হ্যালো বন্ধুরা, মি অ্যান্ড মম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে নাম্বার কনসেপ্ট নিয়ে কিছু কিছু গেম দেখাবো। একদম ছোট্ট বাচ্চারা যখন প্রথম পড়াশোনা শিখতে আসে, তাদের কাছে পড়াশোনাটাকে যদি আমরা গেমের মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেটা অনেক বেশি ফ্রুটফুল হয় এবং তারা এরকম খেলতে খেলতেই যে কখন শিখে যায় সেটা নিজেরাও বুঝতে পারেন এবং পড়াশোনাটাকে তারা পড়াশোনা বলে মনে করে না। তো আজকে আমি সেরকম কয়েকটা গেম দেখাবো। গেমের মাধ্যমে নাম্বার কনসেপ্ট কিভাবে দেওয়া যায় সেটা বলবো। তো প্রত্যেক দিন যদি পড়তে বসার সময় এরকম কয়েকটা গেম খেলবো বলে তাদেরকে নিয়ে আমরা পড়তে বসাই এবং রেগুলার যদি এরকম ছোট ছোট খেলাধুলার মাধ্যমে আমরা করি, তাহলে ওদের মধ্যে একটা ইন্টারেস্টও গ্রো করে এবং ওরা পুরোটা শেষ করে তারা আবার পরের দিনও সেটা করার একটা ইন্টারেস্ট থাকে। তো তোমরা দেখো আর অবশ্যই চেষ্টা করো যাতে ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা ঠিক মতো শেখাতে পারি। তো নাম্বার কনসেপ্টের ক্ষেত্রে আজকে আমি 3টে খেলার কথা বলবো। তো ফার্স্টে হলো আমাদের দেখতে হবে স্ট্যান্ডিং লাইনস। স্ট্যান্ডিং লাইনস মানে 1 থেকে 5 যদি মনে করেন যে আজকে 1 থেকে 5 অবধি সংখ্যার ধারণা বাচ্চাকে দেবেন, তাহলে স্ট্যান্ডিং লাইন্সের মাধ্যমে এরকমভাবে 5টা খোপ করুন। ফার্স্টে 1 2 3 4 5 করে এখানে ফার্স্টের এই ঘরটায় একটা এরকম ছোট্ট বিটস এঁকে দিন। তারপরের ঘরটাতে এরকম করে 2টো বিটস আঁকুন। তারপরের ঘরটায় 3টে বিটস আঁকুন। তারপরেরটায় 4টে এবং তারপরেরটায় 5টা। এরকমভাবে আমি কয়েকটা বিটস আঁকলাম। এবারে বাচ্চাকে বলতে হবে যে তুমি এখানে কটা করে বিটস দেখতে পাচ্ছ, ততগুলো লাইন্স স্ট্যান্ডিং লাইন্স আঁকো। মানে এই যে এখানে একটা বিটস দেখা যাচ্ছে, তাহলে এখানে কটা বিটস দেখা যাচ্ছে? 1 বিটস। তাহলে তুমি একটা 1 স্ট্যান্ডিং লাইন্স। তারপরে এখানে কটা বিটস দেখা যাচ্ছে? 2 বিটস। তার মানে 2 স্ট্যান্ডিং লাইন, 1 2। তারপরেরটাতে দেখা যাচ্ছে 3 বিটস, তার মানে 1 2 3। তারপরে 1 2 3 4, এই যে কাউন্ট করে দিচ্ছেন আপনি এবং আপনার সাথে সাথে সে মুখে বলছে এবং ততগুলো স্ট্যান্ডিং লাইনস তাকে দেওয়া হবে। কটা এখানে বিটস দেখছো, ততগুলো তুমি স্ট্যান্ডিং লাইন টানো। 3 4। তারপরেরটায় 5 কাউন্ট করছে, 1 2 3 4 5। এভাবে যে স্ট্যান্ডিং লাইন, শুধু স্ট্যান্ডিং লাইনস টানবে 5টা। তাহলে এই যে কনসেপ্টটা তৈরি হলো যে এখানে একটা আছে মানে এটা একটা, এখানে 2টো তার মানে 2টো। এভাবে গোল দিয়ে এবং স্ট্যান্ডিং লাইন্স দিয়ে একটা কনসেপ্ট তৈরি হলো যে সংখ্যা অনুযায়ী কটা লাইন আমরা এখানে টানছি। পরে যখন অ্যাডিশন করবে তখন এই কনসেপ্টটা খুব ভালো কাজে দেয়। এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হলো ড্র উইথ নাম্বারস। অর্থাৎ কিছু ড্রয়িং আপনি করে দিন এবং সেটাকে কাউন্ট করে লিখতে বলুন। শুধু কাউন্ট করলে হবে না, এমন কিছু ড্র করবেন যেমন 1, আমি এখানে একটা সান এঁকেছি। সেই কনসেপ্টটা বাচ্চাকে দিন যে পৃথিবীতে সূর্য মানে একটাই সূর্য একটাই হয়, তার মানে সান ইজ অনলি 1, তার মানে দিস ইজ 1। তাহলে আমি এখানে লিখব 1। তাহলে এবার তারপরে কি আছে? বল। কটা বল আছে? 1 2। তাহলে আমি এখানে লিখব 2। ওকে হাতে ধরে শেখান অথবা 2টো স্ট্যান্ডিং লাইন্সে শেখান। তারপরে আছে 3, 3টে কি আছে? এটা পাতা, তো 3টে পাতা রয়েছে, লিফ। তাহলে আমি এখানে লিখব 3। তার মানে 3টা হলো 3টে স্ট্যান্ডিং লাইন, যেটা আমি আগে করেছি এটা হলো 2টো স্ট্যান্ডিং লাইন, আর এটা তো 1, এটা একটা স্ট্যান্ডিং লাইন। এরপরেরটা আছে ফ্রুটস, অ্যাপেল, 4, কাউন্ট করে সে লিখবে 4, 4টে স্ট্যান্ডিং লাইন। এবং তারপরেরটা আছে হাট, ছোটো ছোটো বাড়ি। যেতে আসতে সে দেখে অনেক বাড়ি, তার মানে এখানে 5টা বাড়ি আমি এঁকেছি, তাহলে 5টা বাড়ি, 1 2 3 4 5। যেটা ও স্ট্যান্ডিং লাইনে এখানে করেছে সেটাই এখানে করলো এবং সেটাকে লিখে করলো। এই আপনি ইন্ট্রোডিউস করলেন যে কিভাবে 1 2 লিখতে হয় এবং সংখ্যার সাথে মিলিয়ে ওকে হাতে ধরে লেখান।
এটা হলো ড্র উইথ নাম্বারস, নাম্বারসটাকে ড্র করতে হবে। এটা হলো নাম্বারসটাকে আমরা ড্রয়িং অনুযায়ী লিখলাম এবং নাম্বারটাও আমরা আঁকলাম, অর্থাৎ এখানে আমরা শুধু লিখলাম না, আমাদের আঁকার এটা আমি আঁকলাম। এর পরেরটা হলো কাউন্ট, রাইট অ্যান্ড ড্র, অর্থাৎ এমন কিছু একটা এঁকে দিন যেটাতে আমরা কাউন্ট করে সেটা লিখবে, বা সেটা পরপর 1 2 3 4 নাও হতে পারে। ধরুন বাচ্চার কাছে ছোট ছোট দুটো বল আছে, 3টে বল আছে, তাহলে এখানে 3টে বল আঁকুন, নিয়ে বলুন তোমার কাছে 3টে বল আছে না? তাহলে এখানে কটা বল? তোমার এই 3টে বল আমি আঁকলাম, তাহলে এখানে এটা কটা স্ট্যান্ডিং লাইন হবে? 3টে। তাহলে সেটা কিভাবে লিখতে হবে? 3। তাহলে ড্রয়িং হলো, রাইটিং হলো অ্যান্ড কাউন্টিং হলো। এলোমেলো করে দিন, যেটা এতক্ষণ শিখেছিল পরপর সিরিয়ালি 1 2 3 4 5 এলোমেলো করে দিলাম। 1 একটা মুন আঁকলাম, মুন এঁকে বললাম এটা মুন। মুন কটা হয়? আকাশে তো একটাই মুন থাকে, তাই না? তার মানে এটা 1। তাহলে সিঙ্গেল লাইন ড্র করলাম, নিয়ে এখানে 1 লেখা শেখালাম। এবারে তোমার কাছে আর কি আছে? হয়তো সে বললে পেন্সিল আছে। কটা পেন্সিল আছে? 2টো পেন্সিল আছে। 2টো পেন্সিল এঁকে ফেলো। তাহলে এরকম করে 2টো পেন্সিল এঁকে দিলাম। 2টো পেন্সিল এঁকে দিলেন। কটা লাইন হবে তাহলে? 2টো, এবার 2। এবার যদি বলা হয় যে তুমি ফুল আঁকো, ফুল তো অনেক দেখেছো, তাহলে ফুল আঁকো। কটা ফুল আছে তোমার কাছে? হয়তো সে বললো আমার কাছে অনেকগুলো ফুল আছে। দেখো তো তাহলে আমি ফুল আঁকছি, আমি কটা ফুল আঁকছি। তাহলে সেরকমভাবে এটা করা যায়, যেরকমভাবে আমরা অনেকগুলো যেগুলো সংখ্যা হতে পারে সেগুলো আমরা অনেকগুলো সংখ্যা দিয়ে করলাম। 1 2 3 4 5 5 4 এমন কিছু দিন যেটা ওর কাছে হয়তো 4টেই আছে, তো সেরকম যেটা ওর কাছে অ্যাক্সেসেবল, অর্থাৎ ও যেগুলো নিয়ে খেলা করে। হয়তো পুতুল আছে কটা, পুতুল এরকমভাবে পুতুল এঁকে দিন, আপনি আপনার মতো করে আঁকলেন। আমিও খুব ভালো আঁকতে পারি না, সুতরাং আমিও সেভাবেই আঁকলাম বোঝানোর জন্য। 4টে, তারপরে 1 2 3 4 এভাবে 4। তো এই যে সিস্টেমটা কাউন্ট, রাইট অ্যান্ড ড্র, মানে কাউন্ট করলো, লিখলো এবং মানে ড্রয়িংয়ের মাধ্যমে সে কাউন্ট করলো, ড্রয়িং করলো এবং লিখলো। এবার প্রথমে একদিন আপনি ড্র করে দিলেন, তারপরে একদিন ওকে ড্র করতে বলুন যে তুমি একটা বল ড্র করো তো, 1 লেখো। 2টো পেন্সিল ড্র করো। দেখে দেখে ও যদি ড্রয়িং করতে ভালোবাসে তাহলে সেটা সে করতে চাইবে। এবারে এইভাবে নাম্বার কনসেপ্টটা কিন্তু পুট করা যেতে পারে। তোমাদের দেখালাম যে কিভাবে একদম ছোট বাচ্চাদের নাম্বার কনসেপ্ট ড্রয়িংয়ের মাধ্যমে শেখানো যায়। আরও এরকম অনেক ছোট ছোট গেম আছে, পরবর্তী ভিডিওগুলোতে আমি ছোট ছোট করে নিয়ে আসব। তো এগুলো রেগুলার পড়াশোনার মধ্যে একটু একটু করে দেখানো যেতে পারে, মানে ওদেরকে করানো যেতে পারে। আমার মনে হয় যদি এটা পুট করা যায়, ওরা আঁকাতে ইন্টারেস্ট পাবে, আসল জিনিসগুলোর কালার সম্বন্ধে সচেতন হবে এবং তারা নিজের কাছে কটা আছে বা আমার কাছে কটা আছে এই সংখ্যাগুলোর বিষয়ে জানতে পারবে। তো খেলার মাধ্যমেই পড়ানো শেখাতে হবে। মেইনলি স্পেশাল চাইল্ডদের কাছে পড়ানোটা তো ওরা বোঝেই না, তো এভাবেই ওদেরকে কনসেপ্ট, নাম্বার কনসেপ্টটা দিতে হবে। করে দেখুন আপনারা, আর অবশ্যই পাশে থাকুন আমার চ্যানেলের। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন, সাথে থাকবেন এটাই আশা করব। ভালো থাকবেন প্রত্যেকে।